ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুরো গাজা দখলের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছেন। এই সিদ্ধান্তের ফলে গাজায় আগ্রাসন আরও বেড়ে চলেছে। ইসরায়েলের নির্বিচারে স্থল ও আকাশ হামলায় গত 24 ঘন্টায় 135 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 87 জন ত্রাণের অপেক্ষায় থাকাকালে হামলার শিকার হন। একই সময় আহত হয়েছেন আরও 771 জন। চলমান এই বর্বরতার পাশাপাশি ইসরায়েলি অবরোধের ফলে সৃষ্ট দুর্ভিক্ষে গত 24 ঘন্টায় 5 জন মারা গেছেন, যার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 193 জনে। বর্তমানে গাজার প্রায় 86% এলাকা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে। অবশিষ্ট এলাকাগুলোতেও সামরিক অভিযান চালানোর পরিকল্পনা ফিলিস্তিনিদের জীবনকে আরও হুমকির মুখে ফেলবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা এই পরিকল্পনাকে গভীরভাবে উদ্বেগজনক ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট টেরেজা রিভেরা এটিকে অগ্রহণযোগ্য উস্কানি হিসেবে বর্ণনা করেছেন। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে, যার ফলে সেখানকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ত্রাণবাহী ট্রাকের প্রবেশ সীমিত করায় দুর্ভিক্ষ পরিস্থিতি আরও শোচনীয় হচ্ছে। এই আগ্রাসনের পেছনে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ দখলের উদ্দেশ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে। কবির চৌধুরী, মাই টিভি।